তৃণমূলের আমলে আরজি করের মতো এমন 50,000 ঘটনা ঘটেছে। বাংলায় আইন শৃঙ্খলা নিয়ে দোষীরা বিচার পায় না। ত্রিপুরায় পা রেখে তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের। আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ তোলপাড়। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে কাঠগড়ায় প্রশাসন। এর মধ্যে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে বিতর্ক উস্কে দিলেন বঙ্গ বিজেপির অন্যতম মুখ দিলীপ ঘোষ। বিজেপির সদস্যতা অভিযানের পর্যবেক্ষণে বুধবার রাজ্যে আসেন দিলীপ। এমবিবি বিমানবন্দর থেকে তিনি জানান, মমতার আমলে বাংলায় আরজি করের মতো এমন 50,000 ঘটনা ঘটেছে। বাংলার আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। দোষীরা সাজা পায় না। 13 বছর ধরে আছে সরকারি, ভোটে জিতে যায়, কিন্তু প্রশাসনে কোনো তাদের কন্ট্রোল নেই। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, প্রতিনিয়ত এরকম হচ্ছে। প্রায় 50,000 এরকম ঘটনা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজত্বে হয়েছে। বক্স থেকে আরম্ভ করে মহিলাদের, বাচ্চাদের সব ধরনের এরকম খুন, ধর্ষণ, অঙ্গহানি, হত্যার অভিযোগ, কিন্তু তার কোনো বিচার হয় না। ফলে যারা দুষ্কৃতকারী দিনকে দিন তারা বেড়ে যাচ্ছে, আরও সংখ্যা বাড়ছে। এই যে মর্মান্তিক ঘটনা আরজি করে ঘটেছে, এটা সারা বাংলার লোককে তথা দেশের লোককে নড়িয়ে দিয়েছে। আরজিকর কাণ্ড নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় প্রশাসনের উপর ক্ষোভ বাড়ছে জনগণের। খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার স্বয়ং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার ওসি, যাদের কিনা ঘটনার পর সবচেয়ে বেশি তৎপরভাবে সত্য খোঁজার কথা ছিল, তারাই ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগে গ্রেফতার। বিভিন্ন মহলে গুঞ্জন উঠছে ঘটনাটি একটি প্রাতিষ্ঠানিক খুন। রাজ্য সরকারের বিরুদ্ধে দোষীদের আড়াল করার চেষ্টার অভিযোগও উঠেছে বিভিন্ন মিছিল থেকে, যদিও সেই বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা দেয়নি সিবিআই বা আদালত। তবে বিজেপি নেতা মনে করিয়ে দিলেন, বাংলায় এমন ঘটনা স্বাভাবিক। দিলীপের এই মন্তব্যে আরও অস্বস্তিতে মমতার সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।